আজ রবিবার আসরের পর এই দোয়াটি মাত্র 5 বার পড়ুন। আপনার মনের সকল চাওয়া পাওয়া আশা পূর্ণ হবে এবং আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জায়গা পাবেন না। দোয়াটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যদি আপনারা সঠিকভাবে চাইতে পারেন, আপনার জীবনে যত চাওয়া পাওয়া আছে, আপনার জীবনে যত কিছুই লাগুক না কেন, আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হতে এক মুহূর্ত দেরি হবে না। তাই বলছি, যদি আপনারা আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনি সবাই চাই দুনিয়াতে টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার জন্য, কারণ আপনার কাছে টাকা পয়সা না থাকলে আপনি ভালো করে ইবাদত করতে পারবেন না। ইসলামে কিন্তু কোথাও নিষেধ নেই যে আপনি ধনী হতে পারবেন না, ধনী হওয়া ভালো নয়, কিন্তু আপনাকে অবশ্যই হালাল পথে ধনী হতে হবে। আপনার কাছে যদি টাকা পয়সা, অর্থ সম্পদ না থাকে তাহলে বলুন তো আপনি কিভাবে ইবাদত করবেন বা আপনি কিভাবে ভালো থাকবেন? আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি দারিদ্রতার মধ্যে পড়বেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করছেন। তো দারিদ্রতা থেকে মুক্তির জন্য আমাদের সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার যদি এখন বর্তমান সময়ে যত সমস্যা থাকুক, এমন কোনো বিপদে পড়েছেন যে বিপদ থেকে কোনোভাবে পথ খুঁজে পাচ্ছেন না, বাইর হতে পারছেন না, কোনোভাবেই যেন পথ দেখছেন না, তাহলে আজকের এই আমলটি যদি আপনারা খাঁটিভাবে করেন তাহলে আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের যে বিপদ রয়েছে তা আল্লাহ তাআলা দূর করবেন। যদি আপনার সংসারে ইতিমধ্যে দারিদ্রতা এসে থাকে, কোনোভাবেই দারিদ্রতা দূর হচ্ছে না, অনেক টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু ঘরের যেন অভাব দূর হয় না, ঘরের টাকা পয়সা যেন আয় হচ্ছে না, তাহলে আজকের আমলটি যদি করেন, আপনার সংসারে যদি কোনো সমস্যা থাকে, কোনো দারিদ্রতা থাকে বা যে কোনো সমস্যার কারণে যদি হয়, আল্লাহ তাআলা আপনার এই সকল সমস্যাগুলো সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমলটি বহুবার যাচাইকৃত বাছাইকৃত একটি আমল। আর আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। তো আপনি আল্লাহ তাআলার কাছে নিয়ম এবং শর্ত মেনে চাইবেন, আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পূর্ণ করবেন। আল্লাহ চাইলে কি না করতে পারেন। যখন আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে, বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আপনি কোনো কাজ করছেন যার জন্য আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখছেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখছেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি কোনো কাজ করেন, ইনশাআল্লাহ আপনি সেই কাজের ফলাফল পাবেন। আপনারা সূরা তালাক আয়াত নাম্বার 2 থেকে 3 দেখতে পারেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে চলে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে চলে, আল্লাহ তাআলা তাকে, ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন এবং তার জীবনের অভাব অনটন দূর করবেন যা সে কল্পনাও করতে পারবে না। তাই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আপনারা অবশ্যই আমল যদি করেন এবং আপনার জীবন পরিচালনা করেন, আপনি কোনো কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া, আপনার সকল কিছু পূর্ণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আপনি দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন তিনি আপনাকে তত নাকচ করবেন না, আল্লাহ তাআলার কাছে যত চাইবেন তিনি তত খুশি হয়ে যান। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন আপনি চাইবেন না, তখন আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে যান। তো সবসময় আল্লাহ তাআলার কাছে চাইবেন, তার কাছে বলতে হবে, কারণ দুনিয়ার সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা খেয়েছে তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যা খেয়েছে তাকে অভাব অনটনে ফেলে পরীক্ষা করেন। তিনি সকালে কাউকে ধনী করেন, সন্ধ্যায় কাউকে ফকির করেন। আপনাকে এখন দিচ্ছে, হয়তো পরে আল্লাহ তাআলা কাউকে ধনী করছে, কাউকে আবার গরিব করছে। এটা আল্লাহ তাআলার পছন্দ, তিনি সবকিছুর মালিক।
তো আমরা আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে। আজকে যদি আমলটি আপনারা ফলাফল পেতে চান তাহলে নিয়ম এবং শর্ত মেনে তারপরে আমলটি করতে হবে। যদি আমলটি আপনারা ফলাফল পেতে চান তাহলে নিয়ম এবং শর্ত মেনে আমল করতে হবে, তাহলেই কাজে আসবে। তো আগে আমরা নিয়ম জানবো, কিভাবে আমল করতে হবে, কখন করলে আল্লাহ তাআলা দেবেন। তো আমলটি করার জন্য আপনারা সর্বপ্রথম উত্তম রূপে উযু করবেন। যেহেতু আমরা আসরের পর আমলটি করব, আমরা অবশ্যই আসরের নামাজটি পড়ে নেব। তারপর আমরা যখন বাহির হব, মসজিদে বসতে পারি, বাহিরে যেতে পারি, যে অবস্থাতে থাকি, তো আমরা সবসময় ধ্যানের খেলে আমরা রাখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা 100 বার করে পড়তে থাকবেন। তো তারপরে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের এত ফজিলত যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং আপনারা দেখবেন সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 যাচাই করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দেন, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি ভরিয়ে দেবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 যাচাই করবেন। আর আপনি হর হামেশাই আপনি ইস্তেগফার পড়তে থাকেন। স্টিল নাও এখন যদি আপনার কোনো কঠিন বিপদে দেখে থাকেন, সেই বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, কি করবেন? চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে, তখন আপনি যখন সবসময় এই ইস্তেগফার পড়তে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখাবেন। শুধু তাই নয়, আপনার জন্য এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন, তাহলে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি বিশ্বাসও করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন, অভাব অনটন দূর করবেন। তো আপনারা অবশ্যই আজকের আমলটির জন্য 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন, তাহলে আপনার উচ্চারণ ঠিক হবে, দোয়া কাজে আসবে। আস্তাগফিরুল্লাহ পড়বেন না। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি পড়বেন 2 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার মনের কঠিন কোনো আশা যদি থেকে থাকে তাহলে এই দোয়াটি আপনারা 2 বার পড়ে নেবেন। তারপর অবশ্যই আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া কখনোই কাজে আসে না। তো আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। আপনারা যারা দুরূদ ইব্রাহিম পারেন না, এই ছোট্ট দুরূদটা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে 3 বার পড়বেন, তারপর আপনার আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া শেষে আপনারা আবার 3 বার পড়বেন। তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 5 বার। দোয়াটি হচ্ছে, তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফখরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযীবাল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আপনারা এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছি যদি আপনার এইখিন থাকে যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে, আমি ফলাফল পাবো, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা ইয়াকিন এবং বিশ্বাসে আমলটি করবেন। যদি শর্ত ঠিক থাকে আপনার দোয়া কবুল হয়ে যাবে, সন্ধ্যার আগে আপনার আশাগুলো পূর্ণ হয়ে যাবে। শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে এবং আপনাকে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করা যাবে না, আমল করে তাড়াহুড়া করা যাবে না। এই কাজগুলি যদি আপনি ঠিক মতো করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আপনার নিয়ম এবং ইয়াকিন এবং বিশ্বাসে আমলটি করেন ইনশাআল্লাহ।